এটা সবাই জানো। আমি একটু দেখাই দিচ্ছি। তোমাদের গ্রুপে আমি এটা শেয়ার করছি আজকে ক্লাসের আগে। ক্লাসের প্রত্যেকে মনে হয় দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ এই সূত্রটা মনে হয় জানো। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। প্যারা 9-10-এ আমার মনে হয় তোমরা এইটা বামে পড়ছো, এটা ডানে, এটা কোনো ব্যাপার না, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। x minus x1 by x1 minus x2 y minus y1 by y1 minus y। একটা সরল রেখার সাধারণ সমীকরণ কেমন হয়? 9-10-এ পড়ছো y equal to mx plus c, যেখানে mটা হইল ঢাল। অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই সূত্রটা কোত্থেকে আসলো, বা আমি আসলে এই সূত্রটা কোথায় পড়ছি। একটু মনে করাই দিই আমি কিভাবে আসছে। m ঢাল আর x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ মনে আছে ক্লাসের কারণ? m ঢাল আর এত বিন্দুগামী, y minus y2 y1 minus y1 by x2 minus x1, y minus y1 m into x minus x1, এটা ছিল বেসিক সূত্র। এর মধ্যে ঢাল কত বলো তো ভাইয়া? ঢাল হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1, মনে আছে সবার? জি ক্লাসের সবার? জি into x minus x1। তো আমি যদি লব আর হরে একটা মাইনাস কমন নিই, বলো দেখি কি হয়। মানে এটা উল্টায় যাবে, y1 minus y2 divided by x1 minus x2 হয়ে যায়। তো এটা যদি পক্ষান্তর করো, এটা ভাগ করে নিয়ে আসো, এইটা বোধ হয় তোমরা 9-10-এ পড়ছো, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এই দুইটা যদি ইকুয়াল হয়, জি ভাইয়া। বামে লিখলে আর এটা ডানে লিখলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে এইটা। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই রিলেটেড ম্যাথ গুলাই করবো। এই চ্যাপ্টারে 3টা সূত্র আছে, 3টা সূত্রের 3টা গ্রুপ। আমরা আজকে গ্রুপ 1 তোমাকে করে দিচ্ছি। তো এই চ্যাপ্টারে 3টা ক্লাস হবে টোটাল। তো গ্রুপিংটা একটু লিখে নাও। গ্রুপ 1 মানে প্রথম সূত্রের যে ম্যাথগুলা, নাম্বারগুলা হচ্ছে 1 থেকে 6, 7 বাদ 8, 9 বাদ 10 বাদ 10, 11, 12, 13 সবই বাদ, 15, তারপরে 16 বাদ 17 নাম্বার, 18 বাদ 19 থেকে 21, 22 বাদ 23, 24 বাদ 25 আর 26। এটা হলো আমাদের গ্রুপ 1, 26টা ম্যাথ আছে। গ্রুপ 2 হচ্ছে 2 নাম্বার সূত্র, আমি বলেই দিচ্ছি। গ্রুপ 2 এর ম্যাথ হচ্ছে 7, 9, 9 থেকে অ্যাকচুয়ালি 14, 14 তো না, 13, 14-র 1 নাম্বারটা আসবে, সরি 14-র 3 নাম্বারটা আসবে, 14-র 1 আর 2 কিন্তু ডিফারেন্ট। তারপরে হচ্ছে 16, 18, 22, 24, আর লাস্ট হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3 হচ্ছে 14-র 1 এবং 2, 13-র 6, 13-র 5 পর্যন্ত, 13-র একটা অঙ্ক এই গ্রুপে থাকবে। গ্রুপ 3-তে মাত্র 3টা ম্যাথ। আমি আগেই এটাকে গ্রুপিংটা করে দিলাম। আজকে আমার টার্গেট হচ্ছে এই গ্রুপটা করা, যেটা হচ্ছে এই সূত্রের আন্ডারে। গ্রুপিংটা একটু লিখে রাখতে পারো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। ম্যাথগুলোকে গ্রুপে ভাগ করে দিছি। এইবারে খুব ইম্পর্টেন্ট 2টা কথা বলবো। আমি এই 2টা কথার নাম দিছি, একটা হইলো কোটি টাকার কথা। কি একটা বাংলা সিনেমা দেখছিলাম, কোটি টাকার কাবিন। তো এটা হলো কোটি টাকার কথা। কোটি টাকার কথা এই কারণে, কারণ সরল রেখা, বৃত্ত, সেকেন্ড ইয়ারে কনিক, সব জ্যামিতি চ্যাপ্টারে এই কথাটা আমি কোটি কোটি বার বলবো। এই কারণে এটার নাম কোটি টাকার কথা। কোটি টাকার কথা হচ্ছে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ।
এটা গেল কোটি টাকার কথা। এবারে আসো লক্ষ টাকার কথায় আসি, তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। এইভাবে বলার পিছনে রিজন হইলো, আমি তোমাকে যখন জিজ্ঞাসা করবো ভাইয়া কোটি টাকার কথাটা কি ছিল, তখন তুমি উত্তরটা দিতে পারবে। ছেদবিন্দু মানে সমাধান। আসো আমরা এই দুটার মিনিংটা একটু বুঝাই দিই, মানে এই দুটা কথার মিনিংটা কি। কোটি টাকার কথা বুঝাই ফার্স্টে। এটা তোমরা 9 10 এ পড়ে আসছো যদিও, তারপরেও একটু বুঝাই নি। এক নাম্বার হইলো, সাপোজ 2x + 3y = 24, একটা সরল রেখার সমীকরণ। আমি তোমাকে বললাম 6,4 এই বিন্দুটা কি এই সরল রেখার উপরে অবস্থিত, বা এই সরল রেখাটা কি এই বিন্দুগামী, ইয়েস নাকি নো? হ্যাঁ, বিন্দুগামী। এই বিন্দুগামী, কারণ এই বিন্দু দ্বারা এই সরল রেখার সমীকরণ শর্ত সিদ্ধ হয়। এক্স এর জায়গায় 6 আর ওয়াই এর জায়গায় 4 বসাও। দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে কিনা। জি ভাইয়া, বিন্দুগামী। 12 3 4 12 মিলে যাওয়া মানে হচ্ছে শর্ত সিদ্ধ হওয়া, কন্ডিশন স্যাটিসফাই হওয়া। এই কারণে শর্ত সিদ্ধ মানেই হচ্ছে সরল রেখাটা এই বিন্দুগামী। কোটি টাকার কথাটা বুঝছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। গুড। এবারে আসো লক্ষ টাকার কথায় আসি। এই সরল রেখাটা x + y = 5, এই সরল রেখাটা x - y = 1। ক্লাসের কয়জন বুদ্ধিমান স্টুডেন্ট বলতে পারবা পি বিন্দুর স্থানাঙ্ক কত? দুইটা সরল রেখার ছেদবিন্দু মানে সরল রেখার সমীকরণ দুইটার সমাধান। যারা এখান থেকে x আর y এর মান বের করতে পারবা? 3 আর 2। জি 3 আর 2। এক্সেলেন্ট। জি ভাইয়া, 3 আর 2। ভেরি গুড। এই দুটাকে যোগ করলে হয় 2x = 6, তার মানে x এর মান হলো 3, আর 3 বসাই দিলে y এর মান 2। তো ভেরা এই দুইটা কথা, যারা সরল রেখা, তারপরে চ্যাপ্টারে তোমরা বৃত্ত আছে, তারপরে আরো আছে সেকেন্ড ইয়ারেও আছে জ্যামিতি, এই দুটা কথা মনে রাখো, ঠিক আছে? সারা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটা কথা বলে ফেলছি। প্যাচাল শেষ আমার, এবার অঙ্কে চলে যাব। প্রথমত আমরা একটু থিওরি বুঝাইছি। এবারে আমি একটু অনুশীলনীর অঙ্কটা তোমাদের গ্রুপে শেয়ার করতেছি। ফর্মুলা শিটটা অলরেডি তোমাদের গ্রুপে আমি শেয়ার করছি, তো তোমরা ওইখান থেকে দেখে নিবা। প্রথমত হচ্ছে চ্যাপ্টার এটা, আমরা যে অঙ্কটা দিয়ে স্টার্ট করব ভেরা, আমি একটা সহজ অঙ্ক করে দিচ্ছি, 5 এর 1 নাম্বারটা করে দিচ্ছি, তোমাদের কাজ দিব 5 এর বাকিটা আর 6 নাম্বার অঙ্কটা সবগুলো একই রকম। হোমওয়ার্ক লাস্টে লিখে দিব। ভেরা সরল রেখার ক্ষেত্রে একটা মূল্যবান কথা বলি, সরল রেখার ক্ষেত্রে যদি হোমওয়ার্ক না করো জীবনেও সরল রেখা শিখতে পারবা না। বুঝতে পারছো আমার কথা? ইনফ্যাক্ট এইটা সরল রেখা কেন সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। যারা রেগুলার কাজগুলা করতেছো, আমার হোমওয়ার্ক গুলা পরীক্ষাগুলা দিচ্ছ, তাদের পড়া হচ্ছে, বাকিদের পড়া হবে না। বুঝছো? এটা আমার কাছে কেন, হ্যাঁ তুমি ধরো যে আরো অনেক ভালো টিচার, আমার চেয়ে অনেক ভালো টিচার, তার কাছেও তোমার পড়া হবে না, কারণ তোমার পড়ার ইচ্ছাটা তো থাকতে হবে, তাই না? ওকে, আমাকে কেউ একজন কষ্ট করে বলো বিন্দু দুইটা কত কত দেয়া আছে। এই দুইটা আমরা একটু ধরে নিই। ফার্স্ট অফ অল 5 এর 1 ধরি a 2 - -1 আচ্ছা, এবং b কত হবে? -3 5। ভেরি গুড। তো এবার বলো এবি সরল রেখার সমীকরণ কত হবে? ভেরা এটাকে x1 y1, এটাকে x2 y2 ভাবতে পারতেছো? এবার বলো কি হবে? x - x1, x1 - x2 মাইনাস মাইনাসে প্লাস, y - y1, y1 - y2। এই লাইনটা বুঝছো কিনা আমাকে বলো। জি ভাইয়া। সবাই ধন্যবাদ। যদি বুঝে জি থাকো ভাইয়া। এই চ্যাপ্টারের 33% কাজ হয়ে গেছে। তাহলে 5
y plus 1 by minus 6 আর গুণ করো minus 6x plus 12 5y plus 5 তো minus 6x minus 5y plus 7 সব বামে নিয়ে আসছি মাইনাস দ্বারা গুণ করো সরল রেখার নিয়ম হচ্ছে তুমি আগে x রাখবা তারপরে y রাখবা তারপরে কনস্ট্যান্ট রাখবা ইকুয়াল টু 0 এটা হলো অ্যানসার ম্যাথটা বুঝছি সবাই জি ভাইয়া ক্লাসের সবাই এখানে HW লিখবো 5 এর 2 নাম্বার 6 নাম্বার ম্যাথগুলো পারবা পরবর্তী ম্যাথে চলে যাই যেখানে আসবে আমাদের কোটি টাকার কথা 15 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ প্রশ্নটা পড় প্রশ্নে বলছে AH, K বিন্দুটি 6x - y রেখার উপরে অবস্থিত তার মানে এই রেখাটা এই বিন্দুগামী কোটি টাকার কথা বলো ভাইয়া শর্ত সিদ্ধ হবে শর্ত সিদ্ধ মানে কি x এর জায়গায় h আর y এর জায়গায় k বসাবা একবার বললাম না ভাইয়া কোটিবার বলা হয়ে যাবে দেখো এই কথাটা সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাইয়া আবার একটু বলা যাবে শিওর এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত বা এই রেখাটা এই বিন্দুগামী বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ মানে ভুজকে তুমি x এর জায়গায় আর কোটিকে y এর জায়গায় বসাবে বুঝছো এই কথাটার নাম দিছি কোটি টাকার কথা ক্লাসে সবাই কি বুঝছো জি ভাইয়া ভেরা দ্বিতীয়বার বলি বি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত কি হবে ভাইয়া x এর জায়গায় k x y এর এর জায়গায় কে ধন্যবাদ বুঝে গেছো ওকে আমাকে এবি সরল রেখার সমীকরণ বের করতে বলছে ভেরা তোমরা তোমাদের মনে আছে আমি তোমাদের গ্রুপে অন্তরীকরণের ফর্মুলা দিছি আগামী সপ্তাহে তো অন্তরীকরণে যাব 9.3 তোমরা তার আগে এই উইকটা সময় আছে 3 তো করতেই আসো পাশাপাশি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবা বুঝছো যেগুলো আমরা মূল নিয়মে প্রমাণ করছি সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাইয়া জি ভাইয়া ভাইয়া ওটা চ্যাপ্টার কত এই আমি তো 3.5 করাচ্ছি 9.2 হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ এটা যদি কেউ মিস হয়ে থাকে তাহলে দেখবা গ্রুপে এর উপরেই ভিডিও লিংক গুলো দেওয়া আছে 9.2 এর দুইটা ক্লাস বুঝতেছো সবাই ওকে এবারে 15 নাম্বার AH, K বিন্দুটি কত রেখার উপরে অবস্থিত 6x - y = 1 রেখার উপর অবস্থিত একটা বিন্দু একটা সরল রেখার উপরে অবস্থিত হইলে সিদ্ধ হয় x এর জায়গায় h y এর জায়গায় k বসায় দিলাম এখান থেকে কষ্ট করে k এর মানটা বের করে নাও 6h - 1 প্রতিস্থাপন করছি বুঝছো সবাই সিদ্ধটা বুঝছো কিনা আমাকে বলো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে আবার একই কাজ করি আবার BK, H এই বিন্দুটি কত রেখার উপরে অবস্থিত 2x - 5y = 5 রেখার উপরে অবস্থিত ভেরা বলো এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত বা এই রেখাটা এই বিন্দুগামী কি হবে বলো ভাইয়া x এর জায়গায় k আর y এর জায়গায় h 2k হবে - 5y 5h = 5 ধন্যবাদ 2k - 5h = 5 k এর মানটা এই আজকের এই দিনের জন্যই আমি বের করে রাখছিলাম এখন তুমি এই মানটা বসায় দিবা তোমার টার্গেট সামহাউ h এর মানটা বের করা এই 2 ওই পাশে 7h = 7 h = 1
এইচ এর মান যদি 1 হয় 1 নং থেকে বলো 1 নং থেকে কি হবে k ইকুয়াল টু 6 মাইনাস 1 দ্যাট ইজ 5। বেরা দেখো এইচ আর কে এর মানটা বের হয়ে গেছে, তাহলে কি তুমি একবারে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবা আমারে? বলো তো এ বিন্দুর স্থানাঙ্ক কত আর বি বিন্দু কত? এ 1,5 স্থানাঙ্ক 1,5 এবং 5,1। আচ্ছা সবাইকে কি বুঝাতে পারছি? এক ঢিলে দুই পাখি হয়ে গেছে। এইচ আর কে বের করার ফলে আমি এ আর বি বিন্দুর স্থানাঙ্ক একবারে পেয়ে গেছি। বুঝাতে পারছি সবাইকে আমি? জি ভাইয়া। ভেরি গুড। এবার বলো এই অঙ্কটা আগের চেয়ে একটু আপগ্রেডেড। তুমি এতক্ষণে বিন্দু দুইটা পাইলা, এইবার কি এবি সরল রেখার সমীকরণ বের করতে পারবা? এবি সরল রেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। হ্যাঁ ভেরা শোনো, তোমাদের আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি ক্লাসে 30 সেকেন্ড উপদেশ দিব। টাইম স্টার্টস নাও। তোমাদের আগামী মাসে কলেজ খুলে যাবে, এটা মোটামুটি শিওর। কলেজ খুলে গেলে তোমরা আর প্রিভিয়াস ক্লাসের মানে রিকভার তো দূরে থাক, রানিং পড়াই কন্ট্রোল করতে পারবা না। কারণ কলেজ খুলবে, প্র্যাকটিক্যাল হবে, এতদিনের সার্ভার দৌড়ের উপর থাকবে যে কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায় সিলেবাস, ধুমাধুম পড়াই দিবে। এই কারণে তোমাদের হাতে আর 20 থেকে 25 দিন সময় আছে, আমি ধরে নিচ্ছি এই মাসটা, ঠিক আছে? 25 দিনও নাই, 20 দিন। তাহলে এই 20টা দিন কাজে লাগাও, রানিং পড়া শেষ করো। আগের যেগুলা ফাঁকিবাজি করছো, আমরা পড়াইছি 1 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায়, 3.1 থেকে 4, 9.12। কোনটা প্রবলেম আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার। বুঝতে পারছো আমার কথা? খুব ভালো পরামর্শ দিলাম, আগামী মাসে তুমি এটা রিয়ালাইজ করবা আমার কথা, ঠিক আছে? কপাল চাপড়াবা, লাভ হবে না। পেঁচাল শেষ। এবি সরল রেখার সমীকরণ। ভাইয়া দুইটা বিন্দু কিভাবে পেলাম? এইচ কমা কে, কে কমা এইচ। ও আচ্ছা। 1,5। এবি সরল রেখার সমীকরণ কি হবে ভাইয়া? x1 y1 x2 y2, x minus x1 x1 minus x2, y minus y1 y1 minus y2। অফলাইন ক্লাস শুরু হওয়ার আগে সিলেবাসটা যতটুকু আগায় নেওয়া যায় আমি চেষ্টা করতেছি, কারণ হইল তারপরে আমরা টান দিতে পারবো না। এই কারণে এই মাসে তোমাদের এক্সট্রা ক্লাসগুলো নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। কলেজ খুললে অনেক সময় এক্সট্রা ক্লাস নেওয়াটা পসিবল হবে না, কারণ তোমরা কলেজে অনেকটা টাইম চলে যাবে। এবি সরল রেখার সমীকরণ এখানে ক্যালকুলেশন করছি, তেমন একটা বোঝানোর চেষ্টা করিনি আমি। বুঝছো কিনা আমাকে জানো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ফাইন, 15 নাম্বার গেল। তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই, ক্লাসের কয়জন বলতে পারবা? দুইটা জিনিস জিজ্ঞাসা করব। 9-10 এ পড়ছো, x ইকুয়াল টু ধ্রুবক বা x ইকুয়াল টু a, এইটা কি ধরনের সরল রেখা? কেউ পারবা? এইটা কি ধরনের সরল রেখা? x ইকুয়াল টু a। না ভাইয়া ভুল বলছো, মূল বিন্দুগামী হচ্ছে y ইকুয়াল টু mx। x ইকুয়াল টু a হইল y অক্ষের সমান্তরাল সরল রেখা। আজকে থেকে মনে রাখবা। আর বলো তাহলে y ইকুয়াল টু ধ্রুবক b, এটা কি ধরনের সরল রেখা? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল। এগুলো ক্লাস 9-10 পড়ে আসার কথা। মানে যদি একটা সরল রেখার সমীকরণে y না থাকে, তার মানে এটা y অক্ষের সমান্তরাল, কারণ y এর উপরে নির্ভর করে না। যদি x না থাকে, তার মানে হইলো x অক্ষের সমান্তরাল। আরো ভালোভাবে ব্যাখ্যাটা যদি জানতে চাও, আমি একটু বুঝায় বলি। সরল রেখা আসলে কি বলতো? মূলত দুইটা চলকের মধ্যে সম্পর্ক।
এখন আমি যদি বলি x = 3, এটা দ্বারা বোঝায় যে আমি y এর মান যাই বসাই না কেন x এর মান সর্বদা 3ই হবে। তার মানে এই বিন্দুটা হলো 3,1, এই বিন্দুটা হলো 3,2, এই বিন্দুটা হলো 3,3, এই বিন্দুটা হলো 3,-1। দেখো y এর মান পরিবর্তন হচ্ছে কিন্তু x এর মানটা কি ফিক্সড না? এই কারণে x = ধ্রুবক হইলে y অক্ষের সমান্তরাল হয়। সিমিলার যদি y = 4 সাপোজ এমন হয়, তার মানে x এর মান পরিবর্তন হইলেও y এর মান সর্বদা 4ই থাকবে, তাহলে এইটা হবে x অক্ষের সমান্তরাল। সবাই আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। মনে রাখো এই দুটা কথা। হ্যাঁ, সরল রেখার প্রবলেম কি জানো? সরল রেখার প্রবলেম হচ্ছে আমি তোমাকে আস্তে আস্তে অনেকগুলা কথা বলে ফেলবো, কিন্তু মানে আজকে শুরু করছি আমি মাত্র, এখন অনেকগুলা কথা তোমাকে কিন্তু 3.7 পর্যন্ত টেনে নিয়ে যাইতে হবে, বুঝতেছো? মানে মাঝখানে কোনো কিছু ভোলা যাবে না, প্রিভিয়াস গুলাও মনে রাখতে হবে, নতুন গুলা যোগ করতে হবে। আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই কারণে আমি কি করতাম জানো, সব নোট করে নিতাম, মানে স্যাররা বা এটা যেটা বলতো ইম্পর্টেন্ট কথা বা এটা আমি সব খাতায় অন্য কালি দিয়ে লিখে ফেলাইতাম, তারপরে ওইগুলাকে এক জায়গায় করতাম, এতে পড়াটা অনেক সহজ হয়। বুঝতেছো আমার কথা? তোমাদের কাছে তো আরো সুবিধা আছে, আমি তো একবার শুনতে পাইতাম, তোমরা তো ভেড়া আমার কথা 10 বার শুনতে পারবা রেকর্ডটা দেখে, তাই না? আমি কি ঠিক বলছি? সবাই ভেড়া দুইটা অঙ্ক একই রকম, একটা করে দিব, একটা তোমাদের কাজ দিব, একটু কি করতেছি, শেয়ার করতেছি আমি। 23 নম্বর অঙ্ক। ভেড়া দেখো 23-এর আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, 23-এর 1 তোমরা করবা। 4টা সরল রেখা আছে, এই 4টা সরল রেখা একটা চতুর্ভুজের বাহু নির্দেশ করে, তাহলে কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলছে। বলো এই 4টা সরল রেখা কি ধরনের ভেড়া, দেখে বলো। 4টা সরল রেখা কি ধরনের? ভাইয়া মূল বিন্দুগামী। আবারও সেই ভুল বলছো। সমান্তরাল, মানে y অক্ষের সমান্তরাল একটা x সমান্তরাল। অক্ষের। হ্যাঁ ভাইয়া, দুইটা x অক্ষের সমান্তরাল, দুইটা y অক্ষের সমান্তরাল, ঠিক বলছো, এই 4টা। তো আসো আমরা সরল রেখার চিত্রটা আঁকি। চিত্রটা আঁকতে সময় নিয়ে চিত্রটা আঁকবো, মনোযোগ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তেইশের 2, এরা খুব মনোযোগ দিয়ে চিত্রটা বুঝো। ফার্স্ট অফ অল x = 4 কি ধরনের সরল রেখা? 1 2 3 4। x = 4 কি ধরনের সরল রেখা ভাইয়ারা? y অক্ষের সমান্তরাল সরল রেখা, বুঝা গেছে? y অক্ষের সমান্তরাল। y = 5 কি ধরনের সরল রেখা? y = 5 x অক্ষের সমান্তরাল। y = 5। x - 3 x = -3 কি ধরনের সরল রেখা? y অক্ষের সমান্তরাল। y + 2 = 0 বা y = -2 কি ধরনের সরল রেখা ভাইয়ারা? x অক্ষের সমান্তরাল। ভাইয়া চিত্রটা দেখে কি তোমরা বুঝতেছো যে 4টা সরল রেখা মিলে একটা বর্গক্ষেত্র উৎপন্ন করছে? চিত্রটা ভালো করে তাকাও, মানে বর্গক্ষেত্র বইলো না, চতুর্ভুজ উৎপন্ন করছে। এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর নাম কি? এ বি সি ডি। বুঝা যাচ্ছে ভেড়া ক্লাসের সবাই? জি ভাইয়া। জি। আমাকে বলো এই 4টা বিন্দুর স্থানাঙ্ক কত? যে যে বলতে পারবা তারা হচ্ছে বুঝতে পারছো।
এ বিন্দুর স্থানাঙ্ক কত? চিত্রটার দিকে ভালো করে তাকাও। ছেদবিন্দু মানে সমাধান। স্যার 3 x equal to -3। হ্যাঁ দেখো এইটা কত? x equal to -3, y equal to 5। তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক -3, 5। বি বিন্দুর স্থানাঙ্ক এই বলো বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -3 -2। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? 4 -2। 4 -2 ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 3 5 4 5। সরি 4 5। 4 5। আমাকে বের করতে বলছে এই চতুর্ভুজের কর্ণ দুইটার সমীকরণ, মানে এসি আর বিডি এর সমীকরণটা বের করতে বলছে। আমি বুঝাইতে পারছি? এখন বলো, আমি কষ্ট করে চিত্র আঁকছি, এখন অঙ্কটা একটা পাল্টা ভাত হয়ে গেছে। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পারো? জি স্যার। ওকে, তো বর্ণনাটা বলে দিচ্ছি। প্রদত্ত সরলরেখার সমীকরণ x - 4 = 0, y - 5 = 0, x + 3 = 0, y + 2 = 0। সরলরেখা চারটি, এ বি সি ডি চতুর্ভুজ উৎপন্ন করে। সরলরেখা চারটি এ বি সি ডি চতুর্ভুজ উৎপন্ন করে, যেখানে এ কত ভেড়া? -3 5, বি হচ্ছে -3 -2, সি হচ্ছে 4 -2 আর ডি হচ্ছে 4 5। এবার কষ্ট করে বলো এসি কর্ণের সমীকরণ কত? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x1 y1 x2 y2, x - x1 x1 - x2, y - y1 y1 - y2, x + 3/-7, y - 5/7, 7 7 কাটা, -5 আর গুণ, x + 3 - y + 5 সব বামে নিয়ে আসো, x + y - 2 = 0। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার বলো বিডি কর্ণের সমীকরণ কত হবে? বিডি কর্ণের সমীকরণ সেটা হবে x + 3 -3 -4, y + 2 -2 -5। উভয় পক্ষ থেকে -7 কাটা, সব বামে নিয়ে আসলে x - y + 1। এরা এই দুইটা অ্যান্সার। ম্যাথটা বুঝছো কিনা জানো? সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি প্রমাণ করতে বলতাম তোমাকে যে এই সরল রেখা, ভালো করে শুন, আমি যদি তোমাকে বাড়তি কাজ হিসেবে প্রমাণ করতে বলি যে এই সরল রেখা দুইটা পরস্পর লম্ব, এরা তোমরা কি জানো দুইটা সরল রেখা লম্ব হয় কখন? যখন এদের ঢাল ওয়ান হয়। হ্যাঁ, ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। দুইটা সরল রেখা লম্ব হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। হ্যাঁ, ঢাল কি বের করতে পারবা? এসি রেখার ঢাল আর বিডি রেখার ঢাল ক্লাস 9 10-এ পড়ে আসছে, পারবা সবাই? জি ভাইয়া। y2 - y1 / x2 - x1, ঢাল দুইটা গুণ করে -1 হবে। এখানে বলতো এখানে ঢাল দ্বয়ের গুণফল কেন -1 হবে? কারণ এইটা একটা বর্গক্ষেত্র। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা, আমি যদি তোমাকে এমন একটা কাজ দেই
তাহলে কি সবার করতে পারা উচিত? কি মনে হয় তোমাদের? প্রশ্নটা পড়ো। আর তারা লম্ব প্রমাণ করতে বলছে, ভালো করে প্রশ্নটা পড়ো। পারবা সবাই? জি ভাইয়া। কি মনে হয়? হোমওয়ার্ক দিলাম। তেইশের 1। পরবর্তী ম্যাথে চলে যাই। 20-এর 1 নাম্বারটা করব। সবাই প্রশ্নটা পড়ো। এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। বলছে এবি আর এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণটা নির্ণয় করো আর দেখাও যে তা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল। ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দুইটা সরল রেখা তখনই সমান্তরাল হয়, ক্লাস 9-10 পড়ছো, যখন তাদের ঢাল সমান। পড়ে আসছি ভেড়া ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, 1 1 3 4 5 - 2 মনে রাখো। অঙ্কটা একটু বুঝাই দিই। 20-এর 1 নাম্বার। একটা সরল রেখা, একটা ত্রিভুজ দেয়া আছে, যেই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। এ হচ্ছে 1 1, বি হচ্ছে 3 4, আর সি হচ্ছে 5 - 2। এবার কষ্ট করে আমাকে বলো, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু কি হবে? এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, এটা ডি আর এটা ই। এবি আর এসি এর মধ্যবিন্দু হবে ডিই। আমাকে বলছে ডিই রেখার সমীকরণটা নির্ণয় করতে। আমি বুঝাইতে পারছি সবাইকে অঙ্কটা? এবি আর এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, দেয়া আছে ত্রিভুজ এবিসি এ। এ হচ্ছে 1 1, বি হচ্ছে 3 4, সি হচ্ছে 5 - 2। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এবি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দু কিভাবে বের করে? 2 5/2 1 plus t plus 1/2 3 plus 1/2 1 plus 1 plus 4 মানে যোগ করে 1 plus 4/2 ভেরি গুড। বা ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 2, 5/2। এক্সেলেন্ট। তারপরে আমাকে কষ্ট করে বলো এসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক 1 কি হবে? plus 5/2 1 minus 2/2 ভেরি গুড। এসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক হবে 1 plus 5/2 1 minus 2/2, বা ই হবে 3, -½ এবার তুমি ডি আর ই পায়া গেলা। এবার কি ডিই বাহুর ডিই সরলরেখার সমীকরণটা বের করতে পারবে না? ক্লাসের জি। সবাই ডিই সরলরেখার সমীকরণ। যারা তোমাদের কাছে কি সরলরেখা কঠিন লাগতেছে আমাকে বলো। না না ভাইয়া। ভাইয়া। না যারা সত্যি কথা বলি, চ্যাপ্টার 3 মানে সরল রেখাটাই ফার্স্ট পেপারে সবচেয়ে কঠিন। মানে ফার্স্ট পেপারে যদি সবচেয়ে কঠিন দুইটা টপিকের নাম বলতে বলো, একটা হলো সরল রেখা আর একটা হলো ইন্টিগ্রেশন। পোলাপান তাই বলে আর কি, যোগজীকরণ। কিন্তু ভাইয়া তুমি যদি বুঝে পড়ো এই দুটোই সবচেয়ে সহজ লাগে। তার জন্য তোমাকে সবগুলা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ওই কথার প্রতি উত্তরে মানে কোনটা প্রসঙ্গে আমি কি বলছিলাম এই জিনিসগুলো বলতে হবে। আর ডিই সরল রেখার সমীকরণ হবে এটা x1 y1 x2 y2, x minus x1 by x1 minus x2, y minus y1 by y1 minus y2। লাইনটা বুঝছো? লাস্ট লাইনটা ভাইয়া? জি ভাই। ওকে, তো এটাকে ক্যালকুলেশন কমপ্লিট করি। 5/2 আর হাফ যোগ করলে হয় হচ্ছে 3।
তো যেটা হবে সেটা হলো x-2 নিচে -1, উপরে একটু লসাগু করে নিই, 2y-5 আর নিচে 3। এই 2টা নিচে চলে আসলে x-2/-1 উপরে 2y-5 ডিভাইডেড বাই 6, আর গুণ করো, 6x - 12 ইকুয়াল টু -2y + 5, সব বামে নিয়ে আসো। তার মানে এইটা হচ্ছে আমার নির্ণেয় ডিই সরলরেখার সমীকরণ। ক্যালকুলেশন খুব একটা বোঝানোর চেষ্টা করি নাই, সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। এবারে এই অঙ্কের আরেকটা পার্ট আছে, বলছে দেখাও যে এইটা ডিই রেখাটা বিসি এর সমান্তরাল। যারা আমাকে বলো দুইটা সরলরেখার সমান্তরাল কখন হয়? যখন তাদের তখন ঢাল ঢাল দ্বয়ের গুণফল সমান হয়। মাইনাস হয়। না 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 না, লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল মাইনাস হয়, সমান্তরাল হইলে ঢাল দুইটা সমান হয়। ব্যাখ্যাটা দেই আমি কেন। ভেরা দেখো, এই দুটা সরল রেখা সমান্তরাল, এরা কি এক্স অক্ষের সাথে একই কোণ উৎপন্ন করবে না? জি ভাইয়া। ভাইয়া আমরা কথাটা 9-10 আরেকবার পড়ে একটু আসছি। বলবেন? মানে সমান্তরাল হলে কি হবে? দুইটা ঢাল দ্বয়। দুইটা সরল রেখা সমান্তরাল হলে ঢাল দ্বয় সমান, m1 = m2। আর যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1, মানে m1 × m2 = -1। বুঝতে পারছো? জি। ওকে, তো যেটা আমি বলতেছিলাম যে সমান্তরাল হইলে ঢাল দুটা সমান হওয়ার রিজন হইল এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে দুইটার ঢালই কি ট্যান থিটা হবে না? জি ভাইয়া। ওকে, আমাকে এবার একটু বলো কষ্ট করে, ডিই রেখার ঢাল কত? ঢালের সূত্র হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তার মানে ডিই রেখার ঢাল -3। কষ্ট করে কি বিসি রেখার ঢাল বের করতে পারবা? বিসি রেখার ঢাল কত বলো দেখি ভেরা? বিসি সরল রেখার ঢাল কত হবে? ক্লাসের কে কে পারবা? -2 - 4 y2 divided by - 5 y1 - 3। দ্যাট ইজ উপরে হবে -6, নিচে হবে 2, কাটাকাটি গেলে -3। তো অ্যানসারটা দেখো তো, দুইটা ঢাল সমান হয়ে গেছে না? দুইটার ঢালই কি -3 না? জি ভাইয়া। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু ঢাল দুটো সমান তার মানে ডিই সমান্তরাল হইল বিসি। ডিই রেখা আর বিসি রেখা পরস্পর সমান্তরাল। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, সমীকরণের পর থেকে আমি কিছু শুনতে পাইনি। প্রবলেম নাই ভাইয়া, এই ক্লাসের রেকর্ডিং পাবা, এই জায়গাটা দেখে নিও। মানে দুইটা সরল রেখা সমান্তরাল হইলে আমি দুইটা ঢাল বের করছি, ডিই রেখার ঢাল আর বিসি রেখার ঢাল। এই দুইটা ঢাল সমান, তাহলে তারা সমান্তরাল হবে। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। জি স্যার। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ভেরা ভালো কথা, ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই দুইটা করবা একই রকম ভাবে। 20-2-3 ভেরা যে কয়টা কাজ দিব আজকে কাজ দিয়ে ফেলছি টোটাল 5টা না 6টা, দুঃখিত, 1 2 3 4 5, হ্যাঁ 5টা কাজ দিচ্ছি। এই 5টা কাজ পরশুদিন চাই। বুঝছো আমার কথা? জি। মানে খুব বেশি কাজ দিতেছি না তোমাদের, প্রতিদিন অল্প কয়েকটা কাজ দিব, কাজগুলা সবাই করবা মনোযোগ দিয়ে। ফাঁকিবাজি করো না ভাইয়া, ফাঁকিবাজি করার টাইম না, শেষ। যদি করে থাকো ফাঁকিবাজি তাইলে ভুলে যাও আগের গুলা, এখন রানিং পড়াটা ঠিক করো। ভাইয়া মানে পড়াশোনার না আসলে সত্যিকার অর্থে কোনো শর্টকাট নাই। মানে সব তো তোমরা শর্টকাট খুঁজো, যে কিভাবে এই বছর যেমন পরীক্ষায় মানে 40% রাখছে, 60%ই বাদ দিয়ে দিছে পরীক্ষার সিলেবাস। তো তোমরাও আশা করতেছো যে হ্যাঁ ইস আমাদের যদি এমন হইতো। হ্যাঁ এগুলো না আসলে ভালো না, মানে বুঝায় বলি, গত বছরের ইন্টারের পোলাপান অটো পাস পাইছে, হ্যাঁ তো ওরা ভাবতেছে যে খুব ভালো হয়েছে অটো পাস, আমরা তো এবার সবাই মানে ই করবো। ভালো হয়েছে কাদের জন্য জানো? একমাত্র যারা ইন্টারের পরে আর পড়াশোনা করবে না, মানে ধরো যে বিয়ে শাদী করে ফেলবে,
সংসার টংসার করবে, তো তারা হয়তো ইন্টার ফেল করতো, তো ইন্টারটা পাস করে গেল, একমাত্র ওদের ভালো হয়েছে। বাকি যারা আছে আগে বুয়েটের ভর্তি পরীক্ষা একটা হইতো, এখন দুইটা হবে ভাইয়া। প্রথমে একটা প্রাইমারি সিলেকশন হবে, ওইখানে ফার্স্টই বাদ, কারণ বুয়েট তো ভাইয়া 1 লক্ষ পরীক্ষা নিতে পারবে না, ওদের ক্যাপাসিটি হলো 10,000 পরীক্ষা নিতে পারবে, এর মধ্যে থেকে 1200 নিবে। তো দ্যাট ইজ ওয়াই প্রথমে একটা প্রাইমারি পরীক্ষা হবে যেখানে 1 লাখ থেকে 90,000 বাদ যাবে, তারপরে 10,000 জনের জন্য আরেকটা পরীক্ষা হবে। তুমি চিন্তা করতে পারতেছো যাদের স্বপ্ন বুয়েটে পড়া তাদের জন্য অনেক কষ্টকর কিন্তু, হ্যাঁ, দুইটা পরীক্ষা দেয়া জায়গা, মানে এটা আসলে ভালো না কিন্তু, হ্যাঁ, পড়াশোনা আসলে শর্টকাট নাই। এটা একটা সিচুয়েশন হয়েছে, যে সিচুয়েশনটা তোমরা আসলে পড়ছো। তোমরা অনেকে আছে, মানে আমি হাসি আর কি বলবো, অনেক স্টুডেন্ট আছে আমার কাছে পড়তে আসে, তাদেরকে আমি আসলে পড়ার ব্যাপারে আর বলি না, বলে কি ভাইয়া নতুন ব্যাচ আছে, তো আমি বলো আমি হাসবো না কাঁদবো, মানে তোমাদের ব্যাচটা শেষ করতে আমার কোমরের হাড্ডি ব্যাকা হয়ে যাবে, কারণ হলো তোমরা এখন অনেক পিছনে আছো, অনেক পিছনে। তো এখন নতুন পড়ায় আমি শেষ করতে পারবো, এটা সম্ভব? তো যারা এরকম বলে না, আমি বলি ভাই তুমি আমার পড়ো না, অন্য জায়গায় খুঁজো। ওকে, তো এবার আমরা যেটা পড়বো 8 নম্বর অঙ্কটা গ্রুপে শেয়ার করছি। পড়ো 8 নম্বর অঙ্কটা একটু ভালো করে পড়ো। এরা এটা কোন সূত্রে পড়ছে তোমাদের কাছে আমি জানতে চাই। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইটার মানে কি? এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢালটা হবে tan 135 ডিগ্রি। এক্সেলেন্ট, হ্যাঁ ধন্যবাদ। ঢাল হবে tan 135, একদম এই কথাটা জানতে চাইছিলাম। তার মানে এম হচ্ছে tan 135, এম দেয়া আছে, x1 y1 বিন্দুগামী। 9-10 এ কোনো ফর্মুলা পড়ে আসছো হ্যাঁ? এম ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, মনে পড়ে ভাইয়া? জি স্যার। জি ভাইয়া। আর যারা 9-10 এ পড়েই আসো নাই, মানে ভাইয়া আমি 11.4 বাদ দিছি, মানে পড়েই নাই ভাইয়া, এরকম যদি কেউ থেকে থাকো, লজ্জা না পায় না আমাকে বল যে ভাই আমি আসলে পড়িনি, বাদ দিছি। তাহলে আমি কি করব, 11.4 চ্যাপ্টারটার এসএসসির স্টুডেন্ট, মানে যারা 10 এ পড়ে ওদেরকে তো আমি পড়াইছি, ওইটার রেকর্ডিং আছে, তোমাদের দিয়ে দিব। তো ভাইয়া মানে ডাক্তারের কাছে যেমন লজ্জা পাইতে হয় না, সব রোগের কথা বলে দিতে হয়, টিচারের কাছেও না তুমি কি কি ফাঁকিবাজি করছো এগুলা বলতে হয়, বুঝছো আমার কথা? ওকে, 8 নাম্বার দেয়া আছে সরল রেখার ঢাল m ইকুয়াল টু tan 135 ডিগ্রি, দ্যাট ইজ -1। তার মানে m ইকুয়াল টু -1 ঢাল বিশিষ্ট আর এবং 3,5 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ক্লাসে কয়জন সুন্দরভাবে আমাকে বলতে পারবা? y minus সূত্রটা কি y1 হবে? equal m into x1 minus x1 x minus x1 x minus x1, এরা x1 y1 না বলে ডাইরেক্ট মানটা বসায় দিলাম, আর ঢাল m হইল -1। সব বামে নিয়ে আসলো, x plus y minus 8 equal to 6। এইটাই অঙ্ক। এই ধরনের অঙ্ক জ্ঞানমূলক 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে, বুঝতেছো সবাই? তোমরা জানো সৃজনশীলে জ্ঞান অনুধাবন, উচ্চতর দক্ষতা, সহজ অঙ্ক থাকে। যেমন ফার্স্টই একটা করাইছি, 2টা বিন্দু দেওয়া আছে, সরল রেখার সমীকরণ, এই ধরনের অঙ্ক জ্ঞানমূলকে আসে। ক্লাসে সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। পরের অঙ্কে চলে যাই। ম্যাসিভ ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, মানে পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে আমি যদি 10টা অঙ্ক দাগাই দিই তাহলে এর মধ্যে এটা আসবে, সেটা হচ্ছে 21 নাম্বার। প্রশ্নটা ভালো করে পড়ো।
আমরা শুধুমাত্র আজকে গ্রুপ 1 করাচ্ছি তোমাকে। ও এ বি সি একটা সামান্তরিক, এর মধ্যে ও হচ্ছে মূলবিন্দু, ও এ বলছে এক্স অক্ষ বরাবর অবস্থিত, ওসি রেখার সমীকরণ y = 2x। ভাইরা তোমাদের কাছে জানতে চাই এইটা কি ধরনের সরল রেখা? আজকে এক্স তোমাকে অক্ষ বলছি। বরাবর সমান্তরাল। এটা ভালো করে না ভাইয়া, ভালো করে তাকাও, এটা কি ধরনের সরল রেখা? কেউ কি বলতে পারবা? মূলবিন্দু এটা মূলবিন্দুগামী, y = mx, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো এমটা হলো ঢাল, বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 4,2, তাহলে আমাকে এ আর সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আর এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। ভাই আমি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যগুলো বিশ্লেষণ করে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। এক্সাম দিছি ভাইরা, এই সপ্তাহে পরীক্ষা হবে না, কারণ 3.5 তো শেষ হচ্ছে না, নেক্সট উইকে শেষ হবে। তোমরা 9.12 এর এক্সাম যারা দেওয়া নাই দিয়ে ফেলো, বুঝতেছো আমার কথা? যারা ত্রিকোণমিতি করো নাই 7 ভালো মতো, তারা ভাইয়ারা দরকার হলে আমার কাছ থেকে ত্রিকোণমিতির রেকর্ডটা নিয়ে ত্রিকোণমিতির ম্যাথগুলা দেখো। ত্রিকোণমিতির চ্যাপ্টার গুলা লাগবে, কারণ হইলো ত্রিকোণমিতি না পারলে না ডিফারেন্সিয়েশন ভালো পারা যায় না, নাই। এই কারণে ত্রিকোণমিতির চ্যাপ্টারের রেকর্ডিং গুলা নিয়ে নিজেরা স্টাডি করো। বুঝছিস তো সবাই আমার কথা? জি ভাইয়া। ও এ বি সি, আমি একটু চিত্রটা আঁকলাম, এখন প্রশ্নে আমি কেমনে বুঝলাম যে চিত্রটা এমন হবে সেটা একটু ব্যাখ্যা করতেছি। ভাইরা প্রশ্নে বলছে যে ও এ হইলো এক্স অক্ষ বরাবর অবস্থিত, সবাই কি বুঝতেছো? ও এ এক্স অক্ষের উপরে, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 4,2, আর ওসি রেখাটা হইলো মূল বিন্দুগামী সরল রেখা যার সমীকরণ দেয়া আছে y = 2x। সবাই কি বুঝছো কিভাবে আমি চিত্রটা বুঝছি? ও এ বি সি একটা সামান্তরিক, প্রশ্নে বলছে ও এ এক্স অক্ষের উপরে, বি 4,2, ওসি মূল বিন্দুগামী। এগুলো আঁকলে তো বুঝাই যায় যে এটা এরকম সামান্তরিক হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে। তো এই তথ্য থেকে আমাকে বলছে এ আর সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো আর এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। যারা নরমালি একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমি তাকে ধরে নিই আলফা বিটা। আমাকে বলবা আমি এ বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো? এবি এ বিন্দুর না ভাইয়া, নরমালি আলফা বিটা ধরে। আলফা কমা 0। এক্সেলেন্ট, আমি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম ভাইয়া, যাদের কনসেপ্ট ভালো তারা বুঝবা এটা আলফা কমা বিটা ধরার দরকার নাই, কারণ এটা এক্স অক্ষের উপরে অবস্থিত। এক্স অক্ষের উপরে অবস্থিত হইলে কোটির মান শূন্য হয়। তুমি কি উপরে বা নিচে গেছো? না। এবার শোনো, তোমাদের একটা মানে মাইন্ড গেম তোমাদের সাথে। সি বিন্দু স্থানাঙ্ক ধরবো আমি, হ্যাঁ? ক্লাসের মধ্যে তোমরা যারা যারা সি বিন্দু স্থানাঙ্ক কত ধরবো পারফেক্টলি আমাকে বলতে পারবে? 0 বিটা। না না ভাইয়া, তারা হয় নাই। দেখি কে কে পারো, বলো আমাকে। তারা হইলো বেসিক, তাদের রিয়েলি ভালো। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? xy। না ভাইয়া, নরমালি আলফা বিটা ধরে। আলফা 2 বিটা। আলফা 2 আলফা হবে ভাইয়া। বিটা 2। বিটা 2 কে বললা? এটা নাম কি? আমি। যারা বিটা কমা 2 হবে। এক্সেলেন্ট। এই যে সবাই মনোযোগ দিয়ে বুঝো, যারা এই রেখাটা কার সমান্তরাল বলতো? এক্স অক্ষের। এই রেখাটা কার? এক্স অক্ষের সমান্তরাল হলে কি কোটির মান চেঞ্জ হয়? ওয়াই সেম হয় না ভাইয়া?
সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। ভাইয়া আরেকবার বুঝাবেন? তাহলে শিওর। আমি তোমাকে জিজ্ঞাসা করছি এটা কত। ভেড়া আমি ভূত জানি না কত, কিন্তু আমি কি এটা জানি যে কোটি 2 হবে? জি। তাই ভূতকে আমি বিটা ধরছি আর কোটিকে 2 ধরছি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের প্রত্যেককে? জি স্যার। জি ভাইয়া। ধন্যবাদ। খুব কনসেপচুয়াল, স্যার এই কারণে এই এই অঙ্কটা। স্থানাঙ্কটাও একটু বোঝানো যাবে? হ্যাঁ শিওর। ভেড়া এই বিন্দুটা স্থানাঙ্ক 1,0, এই বিন্দুটা স্থানাঙ্ক 2,0। মানে আমাকে বলো এক্স অক্ষের উপরে গেলে কোটির মানটা 0 হয় না এক্স অক্ষের উপরে? জি তাহলে স্যার। এক্স অক্ষের উপরে না এ, তাহলে এটা আলফা কমা 0 হবে। মানে আমি ভূত জানি না, কিন্তু কোটি যে 0 এটা আমি নিশ্চিত। সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ওকে? বর্ণনা লিখে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেয়া আছে ও এ বি সি একটি সামান্তরিক যেখানে ওসি রেখার সমীকরণ y = 2x, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2 এবং ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। ধরি এ ও সি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 0, বিটা কমা 2। ভেড়া ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা, ঠান্ডা মাথায় শোনো, ক্লাসের কয়জন আমাকে এটা বলতে পারবা আজকে তোমাকে পড়াইছি কোটি টাকার কথা? কে কে পারবা? কোটি টাকার কথা। বিন্দুগামী শর্ত সিদ্ধ। হ্যাঁ যে কোটিবার বলবো, হ্যাঁ আজকে 3বার বলছি। তো ওসি রেখা, ওসি রেখাটা কি সি বিন্দুগামী না ভাইয়া? জি। ওসি রেখাটি সি বিটা কমা 2 বিন্দুগামী। অর্থাৎ বিন্দুগামী মানে কি হয় ভাইয়া? শর্ত সিদ্ধ। এক্স এর জায়গায় বিটা, ওয়াই এর জায়গায় 2 বসাবা না ভাইয়া? দেখো তো, এক্স এর জায়গায় বিটা, ওয়াই এর জায়গায় 2 বসায় দিছি। বুঝতে পারছো ক্লাসের সবাই? এখান থেকে ইজিলি বিটার মানটা বের হয়ে গেল। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তার মানে আমাকে বলো সি বিন্দুর স্থানাঙ্ক কত? 1,2। সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্কটা কেমনে বের করছি সবাই কি বুঝছো ক্লাসের সবাই? জি আচ্ছা ভেড়া এটা একটা সামান্তরিক, ও এ বি সি সামান্তরিক, ও এ বি সি সামান্তরিক। তাই সামান্তরিকের বৈশিষ্ট্য কি বলতো ভেড়া? বিপরীত বাহু দুইটা সমান হয় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান হয়। ক্লাসের কে কে আমাকে বলতে পারবা ও এ ডিসটেন্সটা কত? ও এ ডিসটেন্সটা কত দেখা বলো। 0 মাইনাস আলফা স্কয়ার। আলফা ভাইয়া আচ্ছা এত কষ্ট করা লাগে? ওকে ভাই আমারে বলো এটা 10,0, তাহলে এটা কি 10 না? সবাই কি বুঝতেছো? ওকে, তো ও এ হচ্ছে আলফা আর সিবি 2 বিন্দুর মধ্যে দূরত্ব। এইটাও চাইলে ডাইরেক্ট 3 লিখে দেওয়া যাইতো, তাই না? ভাই এটা 3 লিখে দেওয়া যাইতো না? জি। তুমি চাইলে এটাকে একটু ক্যালকুলেশন করে দেখাও। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হলো 3,0। ভাইয়া কিভাবে এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। ফাইনালি 2 বিন্দুর
সরল রেখার সমীকরণ পারো না, আজকে তো একটাই সূত্র পড়াইছি। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত হবে? এসি রেখার সমীকরণ বা এসি কর্ণের, এটা এ, এটা সি, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2, দুই দুই কাটা, এটা মাইনাস y হয়, মাইনাস yটা বামে নিয়ে আসো, x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। বুঝতে পারতেছি ম্যাথগুলো সবাই? জি ভাইয়া। যারা তোমাদের রিকোয়েস্ট থাকবে ক্লাসের রেকর্ডিং ভালো করে দেখো, 5টা হোমওয়ার্ক দিছি, সবাই সুন্দরভাবে করবা। আমরা নেক্সট ক্লাসে এটার গ্রুপ 2টা করব, চ্যাপ্টার 3.5 এর গ্রুপ 2 করব। 3 দিন ক্লাস হবে চ্যাপ্টার 3.5 এর। বুঝাতে পারছি? ভালো থাকো সবাই।